হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আর তোমাদের জন্য আবার একটা চেষ্টা করছি সুন্দর ব্লগ আনার। দেখো, সকাল সকাল স্কুলে যাওয়ার গাড়ি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর এই দিকে দেখো গরম গরম জিলেপি ভাজছে। তাই একটুক্ষণ মুখ ধুতে ধুতে এখানটায় দাঁড়ালাম। বললাম যে দেখি আর তোমাদেরকেও দেখাই গরম গরম জিলেপি শুভেচ্ছা জানিয়ে ব্লগটাকে আজকাল শুরু করে দিলাম। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। এখানে একটা কাঠবিড়ালি ঘোরাঘুরি করছিল আর একটা কি সুন্দর ঘোরাঘুরি করছিল, কি বলে ওটাকে, খরগোশ। তা ভাবলাম সেটাকে রেকর্ডিং করব, কিন্তু কি করব, আমি ফোনটা আনতে গেছি ততক্ষণে ওগুলো দুটোই চলে গেছে। ওদেরকে স্পিড, আমাদের যদি ওদের মতো স্পিড থাকতো কত ভালো হতো বলো। সকালবেলায় এনার্জি আনতেই অনেকক্ষণ সময় লেগে যায়, তাই সকালবেলায় আমি কথাই বলি না তোমাদের সঙ্গে, পরে ভয়েস ওভার দিয়ে আমি এগুলো মেকআপ করি। দেখো, সকালবেলাতে ছেলে স্কুল গেল, রুটি আলু ভাজা বানিয়ে দিয়েছি আর ওর বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর আমি চা খাবো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজছে এই দেখো 1:30, একদম কাটায় কাটায় 1:30 বাজছে। আর আমি মাত্র স্নান করে পুজো করে এলাম। আর আজকে রান্না বান্না ছিল না, তাও এত দেরি করলাম জানো তো। কেন করলাম নিজেই বুঝতে পারিনি, কখন যে সময় চলে গেছে। রান্না বান্না না থাকলে বরং আরও টুকটুক টুকটুক করে কাজ করতে করতে অনেক সময় চলে যায়, তাই না? তো ওই করেই করেই দেখলাম যে লক্ষ্মীদি চলে এলো। আমি বললাম ঘরটা মুছে যাক, ঘরটা যেহেতু ফাঁকা, নিচটা বন্ধ করে তারপরে যাব। ছেলেগুলো থাকলে এত নিচটা বন্ধ করি না, কিন্তু যেহেতু একা থাকবো বললাম একবারে আমি বন্ধ করি তারপরে যাব। এই করে আমার দেরি হয়ে গেল। লক্ষ্মীদি বেরোলো, স্নান করলাম, গেলাম উপরে, পুজো করলাম। এ দেখো ছেলেগুলো মনে হয় চলে এলো। তাহলে চলো দরজাটা খুলে দিয়ে আসি। তো ওদের নেমন্তন্ন আছে শ্রাদ্ধে, ওরা যাবে। আমি তো বললাম যাবো না, কিন্তু জানি না যদি ঝামেলা করে যেতে হবে। আমার কালকার প্রচুর তরকারি, ভাত, মাছ সব রাখা আছে, কিন্তু আমি ভাবছি মাছটা খাবো না। আর যেহেতু মঙ্গলবার, আমি খাবো, প্রচুর তরকারি দিয়ে ভাত খাবো। আর ওরা নেমন্তন্ন নিয়ে হাজির, কিছু না কিছু নিয়ে হাজির। আচ্ছা তুমি যাও না, একটু উপরে ট্যাঙ্কিতে একটা আমি খুলে দেখেছি জানো তো, একটাতে কিছু নেই, কিন্তু একটাতে কিছু পড়েছে নাকি বুঝতে পারছি না। ট্যাঙ্কির জলটা খুব বন্ধ করছে, খুব বন্ধ করছে ট্যাঙ্কির জলটা। পোকা টোকা পড়েছে নাকি, সেই বড় পোকাটা পড়লে মাঝে মাঝে খুলে কে রেখেছে? কেউ খুলে রাখেনি, আমি খুলতে পারলাম না, আমি দেখতে গিয়েছিলাম। তুমি একটু দেখো। তাহলে রান্না বান্না নেই যখন, ঘরে একটু আরাম করব। আমি এদেরকে পাঠিয়ে দেবো নেমন্তন্ন খেতে। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো। কালকে তোমাদেরকে বলেছিলাম চিন্টু পরীক্ষা শেষ হচ্ছে, ও আজকে চুল কাটতে যাবে। ও আজকে চুল কাটতে গেছিলো, এত দেরি করলো, 2:30 বেজে গেছে। তো ওই মাত্র ঢুকলো রিন্টু, আর রিন্টুর বাবা তো বেরিয়ে গেল। চিন্টু হলো স্নান করে, তারপরে ও যাচ্ছে। তো দেখো কত দেরি হবে, ওরা গেলে তারপর আমি খেতে বসবো। আর দেখছো, দেখো কালকে যেই নাইটিগুলো ফিটিংস করেছিলাম তার মধ্যে আজকে একটা পড়েছে। নাইটিটা ভালো, দেখতে ভালো লাগছে। এরকম কালারের নাইটি আমি পরেছি, হ্যাঁ পরেছি, সেম কালারেরই নাইটি পরেছি। এমন কোনো নাইটি নেই যে আমি পরিনি, সব কালার নাইটি পরা হয়ে গেছে। চিন্টু বাবাও বললো নাইটিটা বেশ ভালো লাগছে। না চুল কেটেছে বোঝা যাচ্ছে, একটুও বোঝা যাচ্ছে না যে চুল কেটেছে। কালো যে অবস্থা হয়েছিল চুলটা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। যা তাড়াতাড়ি যা, বাবা চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাবে বাবা। ছেলেটা চুল কাটতে গিয়ে এত দেরি করছে যে ওর বাবা বলছে কি যে চলো তাহলে আমি চলে যাই। আর আমি ভাবছি যদি চিন্টু এসে না যায় তাহলে খেতে বসতেও পারছি না, কারণ যে ভাতটা আছে তাহলে দুজন মিলেই খাবো।
ওই করে আমি খেতে বসছিলাম না, আমরা দেখে নিয়ে আগে চিন্টু যাচ্ছে কিনা তারপরে খেতে বসবো। আর এটা আবার কি আনলো কে জানে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ইয়ে করবো। লাইট ফ্যান চলছে, ঠিক আছে। চিন্টু চুল আছড়ালো না, অত লাইট ফ্যান জ্বাললো। আরেকটা জ্বলছে কোথাও, দূর বাবা। আগে খাবারটা গরম করি, ফ্রিজে আছে, বার করতে হবে। কাণ্ড দেখো, স্কুল থেকে এসে টেবিলের উপরে টিফিন বক্স, ওয়াটার বোতল, ব্যাগ সমস্ত কিছু ফেলে দিয়েছে। আমরা স্কুলে যেতাম যখন, তখন আমরা জায়গার জিনিস কিন্তু জায়গাতেই রাখতাম, এমনকি মাকে বলতামও না যে মা খাবারটা বেড়ে দাও। সেই সময় মাদের ছিল রেস্ট করার সময়, আমরা নিজেরাই খাবার বাড়তাম আর খেতাম। এই ছিল আমাদের গল্প। আর আমাদের ছেলেদের পুরো উল্টো। তাহলে চলো ফ্রিজ থেকে খাবারটা বার করে নিই, আগে গরম করে নিই, তারপর খেতে বসে যাব, কারণ ওরাও খেয়ে এবার চলে আসবে। চলে এসছে এরা। আর চিন্টুকে বসিয়ে দিলে? চিন্টুকে বসিয়ে দিলাম আমার আঙ্কেলের সাথে, উত্তম পাল। আচ্ছা। আর লক্ষ্মী, ঠাকুর বাড়ির সবাই সব বসলো, দেবু বসলো। দেবুকে? পিন্টুর বন্ধুদের। খাবার গরম হয়ে গেছে, এবার খেয়ে নি চটপট করে, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজছে। 2:30 কোথায়, 1:30। চিন্টু বাবাকে বললাম লুচি খেয়ে এসছে, আমরা একটু ভাত খাও, বলো না এবার খাবো না, পেট ভর্তি হয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজছে 5:45, আর আমি কাপড় গোছাচ্ছি। কাপড়গুলো গুছিয়ে সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপর একটুখানি চা খাবো। একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, 5:30 পর্যন্ত শুয়ে এখনই উঠলাম, কিন্তু ভালো করে জানো তো ঘুমাতে পারলাম না। ছেলেগুলো সব খেলতে গিয়েছিলো, এবার বারবার করে কলিং বেল বাজাচ্ছিলো, নিয়ে আমার ঘুমটা ঠিকঠাক হলো না। ওই জন্য না শরীরটা কীরকম ম্যাজ ম্যাজ করছে। একটু দেখবে ঘুমালে যদি ভালো করে না ঘুমটা হয় না, তা কীরকম যেন লাগে। তা কিছু করার নেই, উঠে পড়েছি, সন্ধেও হয়ে গেছে। তা ভাবলাম একবারে সন্ধেটা দিয়ে নিই, তারপরে একটুখানি চা খেলে বেশ ভালো লাগবে, তাই উঠে পড়লাম। হয়ে গেছে নিচের কাজ, এবার আমি 3 তলায় উঠছি। এবার লাইটগুলো জ্বেলে দেবো, পুরো ঘর অন্ধকার হয়ে আছে সন্ধ্যের সময়টা না, একটু লাইটগুলো জ্বেলে দিলে ভালো হবে। তাহলে চলো আগে লাইটগুলো ভালো করে জ্বেলে দিই, তারপরে গেটে একটুখানি তালা দিতে হবে। ওই যে ব্যালকনির গেটটা দেখছো, ওটাতে তালা মেরে দেবো। সকালবেলাতে দেখেছো তালা খুলতে, কিন্তু তালা কোনো দিন দিতে দেখোনি, তাই আজকে তালা দিতে দেখো তোমরা। এবার এখানে তালা দেব আর ঘরের লাইটগুলো জ্বালবো, জ্বেলে নিয়ে তারপর আমি উপরে চলে যাব সন্ধে দিতে। তারপর ছেলেগুলো খেলে আসবে, খেলে এসে তারপরে একটুখানি টিফিন বানাবো, দেখে নিই আগে কার কটা টিউশন আছে। তারপর দেখো লাইট জ্বালতে গেছে, দেখছি চিন্টু ঘুমাচ্ছে, ও খেলতে যায়নি। দেখো এখানে কত হাঁড়ি সাজানো আছে। এই হাঁড়িগুলো কেন সাজানো আছে বলো তো? জল ভরি এগুলো, না মানে যখন কোনো কাজ হয়, পুজো টুজো হয় না, তখন ছাদে এগুলো জল ভরে রাখি। কারণ আমার বোরিংয়ে একটু কম জল আছে, বলেইছিলাম আগে, একটাতে টাইম কলের জল ওঠে আর একটাতে বোরিংয়ের জল ওঠে, টাইম কলের জলটাই ভরে রাখি। এখানে 2টো প্রদীপ কেন সাজিয়েছি বলো তো? একটা তুলসী মন্দিরে দেবো আর একটা ঘরে দেবো।
সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি নিজের জন্য একটু চা বানাবো আর ছেলেগুলোনের জন্য ভাবছি একটুখানি গোলা রুটি বানিয়ে দেবো। কি বানাবো রোজ? সুজি সেদিন বানিয়েছিলাম, চাউমিন ম্যাগি শেষ হয়ে গেছে, আনা হয়নি। আর সেই জন্য এখন একটুখানি ওদেরকে গোলা রুটি বানিয়ে দেবো। তখন খেয়ে টিউশন যাবে, চিন্টু ঘুমাচ্ছে, উঠে খাবে। আর আমি একটা গোলা রুটি নিয়ে নিয়েছি, আমি তো চাটা খাবো। আর কালকে জানো তো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, পনিরটা খুব ভালো হয়েছিল। আর পনিরটা ভালো হয়েছিল বলে আমি 2টো রুটি খেয়ে নিয়েছিলাম রিন্টুর সাথে দিনের বেলা, ওই জন্য আমার এত গলা জ্বালা করছিল। আমার রুটিটা কম খায়, আমার গলা জ্বালা হয়। তখন বললাম না ট্যাঙ্কির জলটা কিছু পড়েছে, দেখলো চিন্টু বাবা কিচ্ছু নেই, কিন্তু জলটা তাও একটু কেমন গন্ধ লাগছে, জল খেতেও ইচ্ছে করছে না। জলটা কালকে লোক ডেকে জলটা ফেলা হবে, ট্যাঙ্কি পরিষ্কার করবে, আবার ট্যাঙ্কি ভরবে, তবে যে শান্তি। তাই চিন্টু বাবাকে আবার ফোন করলাম, বললাম একটা জলের সেই যেগুলো মিনারেল ওয়াটার হয় না, ওইগুলো একটা বোতল আনার জন্য। নিয়ে আসুক। চলো তাহলে খেয়ে নিই। চিন্টু তো এখন ঘুমাচ্ছে, ওকে এখন দিইনি, ও আসুক তারপর দেবো। ভালো হয়েছে খেতে, জানো তো। আর এটা সেই ইয়েটা দিয়ে দিয়েছি, সেদিনকে লেটুস পাতা এনেছিল, লেটুস পাতাগুলো স্যালাডে খেতে হয়, কিন্তু খাচ্ছে এরা তো, এতে দিয়ে দিলাম। ওই ভালো হয়েছে খেতে। চলো তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রাতে জোগাড় করতে হবে। আজকে ভাবছি একটু ভাত করবো, কারণ দিনে এরা কেউ খায়নি তো ভাত, একটু ভাতই করে দেবো। চিন্টুর বাবার এতক্ষণ সেবা করলাম। চিন্টু বাবার হাতে ব্যথা হয়ে গেছে, শোকেস ঠেলে নিয়ে ভলিনি দিলাম, একটুখানি সেট করে দিলাম, আর একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিলাম। এবার যাব রান্না করতে। চলো, আজকে তো বললাম ভাত বানাবো, কারণ দিনের থেকে এরা কেউ ভাত খায়নি। রিচু এখনও টিউশন থেকে আসেনি, গেম খেলছিল স্টার মেকারে। তা আমি বললাম আমি ফোনটা নেবো, বললো না। এখানে ভাত বসিয়ে দিচ্ছে, দেখো হবে ভাত। আর এখানে ডাল সেদ্ধটাও করে নিয়েছি, ডালটা ছকে দেবো একটুখানি রসুন বা পেঁয়াজ দিয়ে। আর এখানে আলু কেটে রেখেছি, এই আলুগুলো ভাজা করব। ব্যাস, ডাল ভাত আর গরম গরম, এই গরম গরম ভাত, আলু ভাজা আর ডাল, এই হবে। আর যদি ডিম ভাজা খেতে চাই, যদি বলে যে ডিম ভাজা খাবো, তখন ডিম ভাজা করে দেবো। তো চলো, আলু ভাজাটা, ডালটা ছকে নিই, ভাতটা আরেকবার ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। বেজে গেছে 10:30, আর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, অল্প হালকা পাতলা। এখানে আছে ডাল, ডিমের অমলেট, আর এখানে আছে আলু ভাজা। আলু ভাজাটা নিয়ে যাইনি, মাত্র নামালাম। এই হলো আলু ভাজা। ছেলেগুলো বলছে কেউ খাবো না। চিন্টুকে বললাম অল্প একটু ভাত খা, আর সারাদিন ভাত খাসনি। রিন্টু তো বলছে খেতেই পারবো না, ওকে জোর করা যাবে না, ও খাবেই না। খাবো না বলেছে যখন, খাবে না, কিন্তু খিদে পেলে খাবো তো খাবো, যা দেবে তাই খাবো, কিন্তু খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। মেখে দেবো, আর চিন্টু আবার ভাত মেখে দিচ্ছি আমি। আমরা সব বলো, কখনো বউ, কখনো মায়ের মতন আমরা যত্ন করতে পারি, সব করতে পারি, কিন্তু সত্যি কথা বলতে একটা মা কিন্তু সব রকম পারে না, কিন্তু একটা বউ সব রকম পারে। মায়ের মতন আগলাতেও পারে, বউয়ের মতনও আগলাতে পারে, আবার মেয়ের মতন ভালোবাসতে পারে।
হ্যাঁ, জলটা ভরে ভরে রাখতে হবে না, জগে এক জগ দিলেই হবে, তুই একটা বোতল ভরে নিয়ে চলে যাবে, তাই না? না না, নিচে কটা রেখে দেবো। আচ্ছা, এইটুকু খাও, তারপর আমি আবার লিখতে দিচ্ছি। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো আমি কোথায় থাকি। তোমরা বলতে একজন আমাকে জিজ্ঞাসা করেছে আমি কোথায় থাকি। আমি আসানসোল আর চিত্তরঞ্জন, দুটো নাম শুনেছো, ওই আসানসোল আর চিত্তরঞ্জনের মাঝে থাকি আমি। আমাদের জায়গাটার নাম রূপনারায়ণপুর, আমরা রূপনারায়ণপুরে থাকি। আর আরেকটা আমি যেটা জিজ্ঞাসা করেছো যে আমার দুই ছেলে টুইন্স কিনা, না আমার দুই ছেলে টুইন্স না। আমার বড় ছেলে 3.5 বছর বয়স, তখন ছোট ছেলে হয়েছে, মানে ওরা 3.5 বছরের ছোট বড়। তো এই দুটোই কথা বলার ছিল। তাহলে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা।